লোটে মাছ নামটি শুনলে কিন্তু অনেকেই নাক সিটকোবেন। আমিও কিন্তু এমনি করতাম আগে, কিন্তু এই যবে থেকে এই রকমভাবে আমি রান্না করতে শিখেছি তবে থেকে এর একদম প্রেমে পড়ে গেছি। মাছগুলোকে আমি মাথা থেকে কেটে ভেতরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবং কিছুটা লবণ মাখিয়ে নিয়েছি, তারপর কিছুটা হলুদ মাখিয়ে নিলাম। তবে লবণের পরিমাণ কিন্তু খুব কম দিতে হবে, কারণ এই মাছে আগে থেকে লবণ থাকে। পরের মধ্যে কিছুটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবং আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে। ভেতরে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে এবং আমাদের ভাজার সময় সুবিধা হবে। তারপর আমি এটাকে আধ ঘন্টা পর বের করে নিলাম। এবার এর মধ্যে দেব কিছুটা ময়দা। একটা বাংলাদেশি দিদিভাইয়ের রেসিপি দেখে আমি এটাকে এইভাবে ভাজার চেষ্টা করছি, দেখি পারি কিনা। এর আগেও এটাকে গোটা গোটা ভাজার চেষ্টা করেছি কিন্তু পারিনি। কড়াইটাকে এতটাই গরম করতে হবে যাতে কড়াই থেকে ধোঁয়া বেরোতে থাকে। তেলটা দেওয়ার পরেও এতটাই গরম করতে হবে যাতে তেল থেকে ধোঁয়া উঠতে থাকে। খুব সাবধানে এবার মাছগুলিকে ওখান থেকে তুলে নিয়ে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। একে একে সব মাছগুলোকে এর মধ্যে এইভাবে মেলে মেলে দিলাম। ফ্লেমটাকে অবশ্যই কিন্তু বাড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু এটা লেগে যাওয়ার ভয় থাকবে। বেশ কিছুক্ষণ পর মনে হলো যেন হ্যাঁ ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, জল ছাড়াটা বন্ধ হয়ে গেছে। তারপর আমি উল্টে দেওয়ার এটাকে চেষ্টা করছি। তো উল্টাতে গিয়ে দেখছি না, একটু একটু লেগেও গেছে, আমি এটাকে ঠিকভাবে তুলতে পারছি না। তো যাই হোক, কোনো রকমভাবে চেষ্টা করুন, তো আমি উল্টাতে সফল হলাম। দিদিভাইয়ের রেসিপিতে যেমনি করে দেখেছিলাম সুন্দরভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি মাছ উঠে গেছে, সেটা কিন্তু হয়নি। তো এইবারে প্রথমবারেটা যদিও বা এইরকম উঠেছে, কিন্তু এরপর যেগুলো আমি ভেজেছিলাম সেগুলো কিন্তু এইরকমভাবে ওঠেনি, সেগুলো কিন্তু ভেঙেই গেছে। কিন্তু ভেঙে গেলেও যেহেতু এটা ভাজা মাছ, সেই জন্য এটার স্বাদ কিন্তু অপূর্ব ছিল। যেহেতু এটা ভেজে করা হয়েছিল, লোটে মাছের যে একটা আষ্টে গন্ধ একদমই কিন্তু ছিল না। সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দেখছিলাম আমার ঘরে একটু ক্যাপসিকাম রয়েছে, তো আমি ক্যাপসিকামটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম আদা আর রসুন। এবারে একটু এর মধ্যে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো 2 চামচ মতো, তারপরে এর মধ্যে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। তারপর এর মধ্যে 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিলাম কারণ লোটে মাছটা একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে খেতে। পরে আমি 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এই ধরনের স্পাইসি রান্নাগুলোতে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আবার মিনিট 5 ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে দেখছি টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে খুব ভালোভাবে কষাতে থাকলাম এবং কষাতে কষাতে একটা সময় এই মশলাটা থেকে তেল ছেড়ে আসবে। তখন বুঝতে হবে যে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে প্রথমে কিন্তু আমি হালকা করে একটু জল দিয়ে দেখলাম কেমন হয়। এখন নাড়াচাড়ার পর দেখছি না আর একটু জল লাগবে, কারণ এটা প্রায় শুকিয়ে এসছে। আর মাছগুলো যদি না ভেজে তাহলে তো ভালো লাগবে না, তার জন্য আমি আবার আরেকটু জল দিলাম এবং সামান্য একটু মিষ্টি না দিলেও চলে লোটে মাছে। তারপর আমি সেই ভেজে রাখা মাছগুলোকে এইভাবে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর একটু জল দিলাম। আমার এখানে 2 কাপ মতো জলের পরিমাণ ছিল। সেই জলটা যদি গরম জল হয় তাহলে খুবই ভালো হয়। মিডিয়াম আঁচে 5 মিনিট ফোটানোর পর একদম রেডি আমাদের সেই লোটে মাছ। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখো না কেন, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন।